সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে দুগ্ধ চাষ ব্যবসার পরিকল্পনা শুরু করবেন সেই বিষয়ে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। এই ব্যবসার পরিকল্পনা শুরু করার আগে আমাদের জেনে নেওয়া উচিত দেশের দুগ্ধ চাষের চাহিদা ও লাভ কতটা রয়েছে। একটি সমীক্ষায় 2015 থেকে 2017 সালে দেখা যাচ্ছে ভারতের দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ভারত বিশ্বের দুধ উৎপাদনের প্রায় 18.5% করে থাকে, যার মানে আমাদের দেশে এই ব্যবসার প্রচুর চাহিদা রয়েছে। এই সময়ে দুধ এমন একটি পণ্য যা আপনি রপ্তানি করে অর্থ উপার্জন করতে পারেন। একই সময়ে সম্প্রতি ভারত সরকারের উপস্থাপিত একটি প্রতিবেদন অনুসারে 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত দুগ্ধ চাষিদের আয় প্রায় 23.77% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, 2013-14 সালের তুলনায় 2016-17 সালে দেশের দুধের উৎপাদন 20.12% বৃদ্ধি পেয়েছে। এ থেকে অনুমান করা যায় শুধু দুধ নয়, এই ব্যবসার সঙ্গে যুক্ত কৃষকদের আয়ও যথেষ্ট বেড়েছে। এই ব্যবসাটি কয়েকটি স্তরে শুরু করা যেতে পারে। আজ আমরা ছোট মাত্রার দুগ্ধ খামার ও মাঝারি মাত্রার দুগ্ধ খামার নিয়ে আলোচনা করব। প্রথমে চলুন ছোট মাত্রার দুগ্ধ খামার সম্পর্কে আমরা আলোচনা করি। আপনি কম টাকায় একটি দুগ্ধ খামার খুলতে পারেন। ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে আপনার 5 থেকে 6টি গরু বা মহিষ লাগবে। একই সাথে এই মহিষগুলো নেওয়ার সময় নিশ্চিত করুন যে তারা ভালো জাতের এবং দিনে কমপক্ষে 10 লিটার দুধ দিতে পারে। অল্প পরিসরে ডেয়ারি খুলে মাসে 50 থেকে 60,000 টাকা উপার্জন করতে পারেন। এবার চলুন মাঝারি মাত্রার দুগ্ধ খামার শুরু করতে গেলে আমাদের কী কী প্রয়োজন লাগবে সেগুলো একটু জানা যাক। এ ধরনের দুগ্ধ খামার চালাতে আপনার প্রয়োজন হবে 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত। একই সময়ে এই ব্যবসা শুরু করতে আপনার কমপক্ষে 15 থেকে 18টি মহিষ বা গরুর প্রয়োজন হবে। অন্যদিকে আমরা যদি আপনার লাভের কথা বলি, তাহলে আপনি এই স্তরের একটি দুগ্ধ খামার খুলে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। অন্যদিকে আপনি যদি মহিষ বা গরুর সংখ্যা বাড়ান, তাহলে আপনার লাভ আরও বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা জানব মহিষ বা গরুর দাম কেমন হবে। মহিষ বা গরুর দাম নির্ধারণ করা হয় তাদের বংশের ভিত্তিতে। ভালো জাতের মহিষ বা গরু কিনলে দাম পড়বে 30 থেকে 50,000 টাকা পর্যন্ত। অন্যদিকে মহিষের জাত খুব ভালো না হলে মাত্র 20 থেকে 30,000 টাকার মধ্যেই কিনতে পারবেন। একই সময় আপনি সহজে সস্তা দামেও গরু বা মহিষ কিনতে পারেন। এখন আমরা জানব মহিষ বা গরু কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সারা বিশ্বে অনেক জাতের মহিষ বা গরু দেখা যায় এবং প্রতিটি জাতের মহিষ বা গরু বিভিন্ন পরিমাণ দুধ দেয়। অতএব আপনার ব্যবসার জন্য শুধুমাত্র সেই মহিষ বা গরু কিনুন যা আপনার ব্যবসার জন্য উপকারী। অন্যদিকে জার্সি ক্যাটেল, হলস্টাইন জাতের গরু ও শাহিওয়াল জাতের মহিষ এই ব্যবসায় উপযোগী। জার্সি ক্যাটেল প্রায় 15 থেকে 20 লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে। এবার আসা যাক মহিষ বা গরুদের খাবার বিষয় নিয়ে। আপনি যদি আশা করেন আপনার মহিষ বা গাভী আপনাকে প্রচুর দুধ দেবে, তাহলে আপনাকে সেই অনুসারে আপনার মহিষ বা গাভীদের খেতে দিতে হবে। যে কোনো মহিষ বা গাভীর দুধ দেওয়ার ক্ষমতা নির্ভর করে সেই ধরনের খাবার খায় তার উপর। তাই মহিষ বা গাভীকে খাওয়ার ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে মহিষ বা গরুকে যে খাবার দেওয়া হয় তার মধ্যে রয়েছে শুকনো চারণ ও তাজা ঘাস। এছাড়াও খনিজ সমৃদ্ধ অনেক জিনিসও তাদের দিতে হবে।
এবার আমরা জানব অবস্থান নির্বাচনের বিষয়ে। চলুন, এই ব্যবসা শুরু করার আগে আপনি একটি জায়গা নির্বাচন করুন যেখানে আপনার কেনা মহিষ বা গরুগুলোকে রাখা যাবে। যে কোনো ধরনের দুগ্ধজাত ব্যবসা খোলার আগে স্থান নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে জেনে নিন ওই জায়গায় কী ধরনের জলের ব্যবস্থা আছে, কারণ প্রচুর জল মহিষ বা গরুরা পান করে। অতএব এমন একটি জায়গা বেছে নিন যেখানে আপনি বিনামূল্যে জল পেতে পারেন। একই সঙ্গে গ্রীষ্মের মৌসুমে মহিষ বা গরুদের বাতাস দেওয়ার জন্য পাখারও প্রয়োজন হয়, যার জন্য সেখানে বিদ্যুৎ এর সুবিধা আছে কি না তা নিশ্চিত করুন। শুধুমাত্র 1 বা 2 একর জমিতে আপনার ডেয়ারি খুলতে পারেন, কারণ আপনার কাছে যত বেশি খোলা জায়গা থাকবে মহিষ বা গরুকে দেওয়া খাদ্য সামগ্রী তত ভালোভাবে সেখান থেকে যোগান দিতে পারবেন। এবার জানবো ওই স্থানে নির্মাণ কাজ কেমন হবে। জায়গা বেছে নেওয়ার পর ওই জায়গায় মহিষ বা গরু রাখার জন্য কিছু ঘর তৈরি করতে হবে, যাতে শীতের মৌসুমে মহিষ বা গরু ওই সব ঘরে রাখা যায়। রুম ছাড়াও টিনের সাহায্যে একটি সোপান তৈরি করতে হবে। মহিষ বা গরু সহজেই ওই ছাদের নিচে থাকবে। এছাড়াও ছাদের নিচে তাদের পশু খাদ্য দেওয়ার সুবিধার জন্য আপনাকে জায়গা বেছে নিতে হবে, যাতে আপনি সেখানে তাদের জন্য খাদ্য সামগ্রী রাখতে পারেন। একই সময়ে আপনি সেই কক্ষগুলিতে তাদের খাবারের জিনিসপত্র, দুধের বাসনপত্র এবং অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন। এবার আমরা জানব কর্মচারী নিয়োগের বিষয়ে। এই ব্যবসা শুরু করতে গেলে কর্মচারী নিয়োগ খুবই প্রয়োজন, কারণ আপনার একার পক্ষে সমস্ত ব্যবসা দেখা সম্ভব হবে না। কিছু কর্মচারী নিয়োগ করুন যাতে তারা তাদের সময় মতো দেখাশোনা, পরিচর্যা, খাওয়ানো এছাড়াও অন্যান্য বিষয়ে তারা নজর রাখতে পারে, এবং সর্বোপরি তারা মহিষ বা গাভী থেকে দুগ্ধ সংগ্রহ করে বাজারজাতকরণ করার ক্ষেত্রে সাহায্য করবে। সেখান থেকে আপনার সময় বাঁচবে এবং আপনি অনেক স্বাধীনভাবে ব্যবসাটি চালাতে পারবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা ঠিকঠাকই করছি না, আবার অন্যদিন অন্য একটি বিষয় নিয়ে ফিরে আসবো। আপনারা ততদিন ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের বিষয়টি যদি আপনাদের একটু উপকার আসে, ভালো লাগে, তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে থাকবেন, ভুলবেন না। আর হ্যাঁ, নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন। ভিডিওটি দেখার জন্য